আপনি দুনিয়াতে অনেক কিছু শিখলেন, অনেক কিছু পাইলেন, অনেক কিছু হইলেন, কিন্তু আপনার ঈমান নাই। আপনার মূল্য আল্লাহর কাছে, জোরে বলেন আল্লাহর কাছে আপনার মূল্য। আপনি ঈমানদার, আসমান জমিন বা মন্ডল আছেন, থাকবেন, জোরে সুবহানাল্লাহ। ঈমান নাই, এই পৃথিবীর কারো কাছে ঈমান নাই, আমার আল্লাহর কাছে আসমান জমিনে ভূমণ্ডল পৃথিবীর কোনো মূল্য নাই, ঠিক কিনা? এই ঈমানদার তৈরি হয় কিন্তু কোথায়? কথা বলেন, ভয় পাইতেছে? ঈমানদার তৈরি হয় মাদ্রাসায়। আপনার ৬০, ৭০, ১০০ বছর পর্যন্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দুনিয়ার যত কাজগুলি করলেন, কিন্তু ৩০ পারা কোরআনের হাফেজ যারা হইল তাদের দিকে একটু নজর করেন। রাত ৩টা বাজে উঠে ৭-৮ বছরের বাচ্চাগুলি, ১০ বছরের বাচ্চাগুলি আল্লাহর কালাম নিয়ে বসে গেছে, ঠিক না বেটা? কত বড় কথা! এই কোরআনে কারীম ৩০ পারা মুখস্থ করতে যায় ৩, ৪, ৫ বছর তার সময় লাগে। এর ভিতরে সে মাদ্রাসার ভিতরে রইল, মাদ্রাসা নবীর ঘর, ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা মসজিদের ভিতরে সে কাটাইল। এরপরে সে এই মাদ্রাসায় মসজিদে থাকা অবস্থায় ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলো, ঠিক কিনা? এরপরে এই মাদ্রাসায় থাকা অবস্থায় রোজা রাখলো, মাদ্রাসায় থাকা অবস্থায় এই কোরআন তেলাওয়াত করলো। কতবার আপনার জীবনে কয়বার খতম করছেন? আপনি কোরআন শরীফ পড়ছেন ৬০-৭০ বছরে, আপনার বছরে একবার রমজান আসলে পুরা একটা খতম আমরা দেই কিনা সন্দেহ। কথা বলে সন্দেহ আছে না? অথচ তারা কত হাজারো খতম আদায় করলো, এই ৩-৪ বছরে হাজার হাজার খতম আদায় করলো। হাজার হাজার খতম আদায় করার পরেই এই ব্যক্তি আল্লাহর বান্দা হাফিজুল কোরআন হইতে পারছে, জোরে করছে সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাব, ঠিক না বেটা? এই আয়াতটা মুখস্থ হইছে, পরের আয়াত ধরছে, এক একটা শব্দকে কত হাজারো বার, লাখ বার সে তেলাওয়াত করছে। আপনার গোটা ৬০, ৭০, ১০০ বছর বয়স হতো, তার একটা রাত্র কেন, ২টা রাত্র কেন, ১ মাস ধরে আপনার গোটা জিন্দগিতে একটা হাফেজের ১ মাসের সময় আপনি দিয়েছেন কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি অনুরোধ করব আপনাদের কাছে, আমাদের আজকের প্রধান বক্তা আমার আগে যিনি আলোচনা করে গেলেন, সন্তানদের ব্যাপারে বলে গেলেন, সন্তান পিতামাতার মাধ্যমে ভালো হয় এবং সন্তান পিতামাতার মাধ্যমে খারাপ হয়, ঠিক কিনা? সুতরাং আমরা সন্তানদেরকে যেভাবে চালাইব ঠিক ওইভাবে সন্তান ঘুরে উঠবে। মাদ্রাসার ব্যাপারে এক সময়, বর্তমান আমাদের সরকার, আমি এই মাদ্রাসায় ৩০ বছর যাবত এই মাদ্রাসার দায়িত্বে আছি। 89-তে আমি মাদ্রাসা স্টার্ট করি এই মসজিদ থেকে মক্তব আকারে। এখন চলছে কত? 2019। তাহলে বয়স কত হইল? মাদ্রাসার বয়স 30 বছর চলছে। এই 30 বছরে আমার অভিজ্ঞতাতে আমি যা দেখছি, মাদ্রাসার ছেলেগুলি কত কষ্ট করে এই ছেলেগুলি কাদের সন্তান? একমাত্র গরিব দুঃখী অসহায় মানুষের সন্তান, ঠিক না বেটি? রিক্সা চালায়, ভ্যান চালায়, গার্মেন্টসে চাকরি করে, তাদের ছেলে পেলে আজকে মাদ্রাসায় পড়ে। কিন্তু এই মাদ্রাসায় বছরে বোধহয় 2-4-10 বার আইছে ইনকোয়ারি। মাদ্রাসা থেকে সন্তান বাইর হয়, মাদ্রাসা থেকে কি হয়? ওই যে বোম্বার এরকম কি করছে, জঙ্গি। এক সময় বাংলাদেশের বর্তমান সরকার আমাদেরকে জঙ্গি বলতো, এখন এই সরকার বাহাদুর, এখন
দেখছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, ঠিক না বেটি? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসার ছাত্ররা একেবারে নিষ্পাপ। এটা বর্তমান সরকার আবার টের পাইছে, এখন কিন্তু আর আসে না। আমার জানা মতে 2 বছর যাবত আর ইনকোয়ারিতে আসে না। এর আগে কিন্তু মাসে 3 বার আইছে, মাসে 3 বার আইছে মাদ্রাসায়। বন্ধুরা আমার, আপনাদের কাছে অনুরোধ, সন্তানদেরকে সঠিকভাবে চালাইবার চেষ্টা করেন। সন্তান নাই, একটা মুসলমানের সন্তানকে ধরেন, একটা মুসলমান সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াইবার একটা সুরত কইরা দেন, কিয়ামতের দিন আপনার জন্য বিরাট উসিলা হয়ে দাঁড়াইবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার, সঠিক আমল করার তৌফিক দান করুক, আমিন। পশ্চিম বাসান্তে মার্কাজুল ইসলাম এক মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স, এটা ভিত্তি স্থাপন করছি আমরা কয়েক মাস পূর্বে। এই মসজিদ মাদ্রাসার কাজ চলছে। যদি কোনো ভাই মসজিদগুলি সমস্ত মুসলমানের, মাদ্রাসাগুলি সমস্ত মুসলমানদের, আজকে কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা দিছে সরকার, ঠিক না বেটি? কিন্তু মাদ্রাসা মসজিদগুলির ব্যাপারে নীরব। ওই 2 টন, 2.5 টন, 3 টন গম দিব, এটাও জায়গাতে খাওয়া শুরু করে আস্তে আস্তে এই মাদ্রাসা মসজিদ পর্যন্ত আস্তে আস্তে একেবারে শেষ, সৈন্যের কোটা গিয়ে পড়ছে, ঠিক না বেটি? বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য, এই মাদ্রাসা মসজিদগুলি আপনারা চালাচ্ছেন, বিশেষ করে কওমি মাদ্রাসা, এই কওমের জাতি, এই জাতিরা চালাই যাচ্ছে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আমাদের সবার মুসলমানের কাছে, সব মসজিদ, সব মাদ্রাসাগুলি এক সমান। আমরা যারা যারা দান খয়রাত করতে ইচ্ছুক, ওইখানেও আমরা মসজিদরা মাদ্রাসার কাজ ধরছে, ওইদিকে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। বাকি আপনাদের কাছে আমার আরজ থাকবে, আমাদের জামিয়া মুহাম্মাদিয়া 4 তলা ছাদ দিয়া রাখছি, মাদ্রাসার ফান্ড না থাকার দরুন আমরা বাউন্ডারি দিতে পারতেছি না। আজকে হয়তো যে সমস্ত বাবা বন্ধুরা আপনারা সহযোগিতার হাত বাড়াইছেন, কেউ সিমেন্টের নাম লেখছেন, কেউ ইডে নাম লেখছেন, কেউ নগদ টাকা, কেউ বাকি টাকা, অনুরোধ করব আমরা হয়তো কয়েকদিনের মধ্যে ম্যানেজিং কমিটি বসবো, ওনাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে আমরা এই 4 তলার কাজটা রমজানের আগে আমরা করার চেষ্টা করব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে এই মাহফিল সকাল থেকে নিয়ে অনেকের ভিতরে কল্পনা জল্পনা ছিল যে আসলে মাহফিলটা করতে পারবো কিনা। আমি নিজে আশা ছেড়ে দিছিলাম, অনেক হিতাকাঙ্ক্ষী যারা আছে অনেকে আশা ছেড়ে দিছিলেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই সময় পর্যন্ত আল্লাহ যে আমাদের জন্য এই মাহফিলটা করার মতন আল্লাহ সুযোগ করে দিচ্ছে, সেই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আজকে যারা এই মাহফিল করতে যায়, বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, এলাকার বন্ধু বান্ধব এবং বিশেষ করে দেওয়ানপাড়ার অধিবাসী এবং আপনাদের মধ্যে হিতাকাঙ্ক্ষী মুসলমান ভাইয়েরা যারা দান করলেন, আমি দোয়া করি আপনাদের দান বলে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আমাদের দাওয়াতি মেহমানদের মধ্যে হযরত মাওলানা ইয়াকুব গাজী গত বছর যখন মাদ্রাসাটা পুড়ে যায়, যার লাইফে সারা দুনিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে এই মাদ্রাসায় আপনার অনুদান আসছেন, বার্ষিক বই নিয়ে গেছে। তো যাই হোক, আমি অত্যন্ত ব্যস্ততার কারণে বাৎসরিক রিপোর্ট আমাদের করা ছিল, এই রিপোর্টটাকে আমার একটু দিতে পারো? আচ্ছা, যাই হোক, আমাদের প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি ওই মাদ্রাসার 16 সাল থেকে নিয়ে এই বছর ডিসেম্বর পর্যন্ত, 18 ডিসেম্বর পর্যন্ত এই মাদ্রাসাটা গত বছর আবার পুড়ে যায়, এইটা এবং ওইটা সহকারে নির্মাণ এবং আয় ব্যয় সম্পূর্ণ মিলে আমাদের এখন 10 লক্ষ টাকা আমরা ঋণী আছি। কোন একটা সংস্থা আমাদেরকে 10 লক্ষ টাকা কর্জে হাসানা দিয়েছিলেন ওই মাদ্রাসা করার জন্য। মোটামুটি ভাবে আমরা এই 10 লক্ষ টাকা পুরাটাই ঋণ আছি। এরপরে মাদ্রাসাটা চালাইয়া যাচ্ছি আমরা।
ওস্তাদ, শিক্ষক এবং কমিটির লোকজন, আপনাদের দ্বারস্থ বারবার হচ্ছি, আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠান যাতে করে উত্তরোত্তর আরো বৃদ্ধি পায় এবং এই প্রতিষ্ঠানের সুনাম যেন আরো আল্লাহ পাক বাড়ায় দেয়। এই বলে আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আখ্যানে আমি সবাইকে বলবো, সবাই সূরা ফাতিহা একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, আয় আল্লাহ, আসর থেকে নিয়ে এই পর্যন্ত খতমে কোরআন, খতমে বুখারীর মাহফিল হয়ে গেল। আয় আল্লাহ, এতে তোমার যত বান্দা বান্দিরা, আয় আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, আল্লাহ, ইট বালু সিমেন্ট দিয়া, আয় আল্লাহ, যারা নগদ বাকিতে, আল্লাহ, যারা অংশগ্রহণ করেছে, আয় আল্লাহ, রাত্র প্রায় আল্লাহ 1টার কাছাকাছি এই সময় পর্যন্ত তোমার যত বান্দারা ধৈর্য সহকারে বসলো, আল্লাহ, আমি তাদেরকে কি দিয়ে বিদায় দিব? মাবুদ, জীবনে এত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। মাবুদ, জীবনে যা নেক করেছি, নেকের দিকে তাকাইলে জান্নাতের কামনা করতে পারি না। ও মাবুদ, আয় আল্লাহ, এই মাহফিলে যারা আছেন, যারা ছিলেন, যারা এসেছিল, আয় আল্লাহ, জানি না কার মা নাই, বাবা নাই। আল্লাহ, যাদের মা বাবা জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে এতিম অবস্থায় শুয়ে আছে, আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, খানদান বংশধর যারা কবরবাসী, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে আয় আল্লাহ, এই মাহফিলে যারা আসছিল, আয় আল্লাহ, যারা আছে, আল্লাহ, জানি না কারা কি অবস্থায় আছে, আল্লাহ, যারা বিমারি শেফায়ে কামেলা আজিলা নসিব করো। যারা বিপদগ্রস্ত, আল্লাহ, বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত, আল্লাহ, ঋণ থেকে তুমি উদ্ধার করো। আয় আল্লাহ, খাস করে আল্লাহ, যারা যারা অসুস্থ, আল্লাহ, প্রত্যেককে সুস্থ কামেলা আজিলা নসিব করো। আয় আল্লাহ, আমার মেয়ে নাতি, আয় আল্লাহ, নাতিদের আল্লাহ
অসুখ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো, সেহতে কামিলা আজরা নসিব করো। আয় আল্লাহ খাস করে বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ ব্যবসার মধ্যে তরক্কি দাও। আয় আল্লাহ হালাল রুজি অর্জন করার তৌফিক দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের যত আয় আল্লাহ সমস্যা আছে তুমি সমাধান করে দাও। আয় আল্লাহ আজকে মাদ্রাসার খতমে বুখারী খতমে কোরআনকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতগুলি তোমার গায়বী খাজানাতে পূরণ করে দাও। আয় আল্লাহ মাওলানা ইয়াকুব গাজী আল্লাহ মাদ্রাসার মাহফিলে আসতে পারে নাই, অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। আয় আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করো, সেহতে কামিলা আজরা নসিব করো। আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ লন্ডন প্রবাসী আয় আল্লাহ রাবিয়া বসরি ফারুক আয় আল্লাহ যাদের সহযোগিতায় আল্লাহ সারা বাংলাদেশ থেকে আল্লাহ গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তি থেকে আয় আল্লাহ বদরি কাফেলার মাধ্যমে যে সমস্ত সদস্যরা আয় আল্লাহ জামিয়া মুহাম্মাদিয়াকে ভালোবেসে আয় আল্লাহ এই প্রতিষ্ঠানকে দান খয়রাত করে যাচ্ছে, আয় আল্লাহ তুমি তাদের প্রত্যেকের দানগুলি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ বদরি কাফেলা আয় আল্লাহ সমস্ত সদস্যদের আয় আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আয় আল্লাহ খানদান বংশধর যারা কবরবাসী প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আজকে যে সমস্ত ছাত্রগুলি আয় আল্লাহ 17 জন আয় আল্লাহ ছাত্র আয় আল্লাহ 9 জন মাওলানা 8 জন হাফেজ আয় আল্লাহ অতীতে যত ছাত্র হাফেজুল কোরআন ওই মাদ্রাসাতে বের হয়ে গেছে আয় আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহ দ্বীনের উপর অটল থাকার তৌফিক দাও। আয় আল্লাহ প্রত্যেককে আলেমে হক্কানি রব্বানি বানায়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা আয় আল্লাহ আত্মীয় স্বজন খানদান বংশধর যারা কবরবাসী প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ খুব শিগগির আয় আল্লাহ মাদ্রাসার 4 তলা ভবনের কাজ শুরু করব। আয় আল্লাহ এই কাজের মধ্যে তুমি বরকত দিও। আয় আল্লাহ তোমার বান্দারা আজকে তোমার বান্দিরা যারা আল্লাহ নাম লেখাইছে আয় আল্লাহ তাদের দিলের মধ্যে মুহাব্বত আরো বাড়াই দিও। আয় আল্লাহ অতি তাড়াতাড়ি যেন আল্লাহ মাদ্রাসার সাথে যে ওয়াদা করেছে ওয়াদা যেন সঠিকভাবে সুন্দরভাবে আয় আল্লাহ পালন করতে পারে তৌফিক দান করুন। মাবুদ জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হইয়া যায়, আল্লাহ মৃত্যু দিও, রমজান মাসে দিও, কদরের রাত্রে, জুমার রাত্র বা দিনে রাত্রে তুমি আমাদের মৃত্যুর পরোয়ানা জারি করো। আল্লাহ ওই কবরে কেমন করে থাকবো আল্লাহ, যেখানে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, সাথী নাই, বাতি নাই, আল্লাহ যেদিন ওই কবরের বাসিন্দা বানাইবা তুমি আমাদের বন্ধু সাথী হইয়া যাও, তোমার কুদরতি হাতে বাতি লাগাইয়া মদিনা তোমার বন্ধু রোজার সাথে সম্পর্ক করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته